দিল্লি একটি শহর, ভারতের ইউনিয়ন টেরিটরি এবং এনসিটি অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। সেই ইউনিয়ন টেরিটরির মধ্যে ভারতীয় রেলের সম্পূর্ণ রুটম্যাপ জানতে পারবেন এই ভিডিও থেকে। কোথা থেকে কত পর্যন্ত রেল লাইন আছে, কোন কোন গুরুত্বপূর্ণ স্টেশন কোথায় কানেক্ট করছে, সবকটা স্টেশনের নাম চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। দিল্লি রুট ম্যাপ গাইড। চলে আসুন ম্যাপে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, স্টেশনের কোড হচ্ছে NDLS। দিল্লির একটি ইম্পর্টেন্ট স্টেশন। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনকে বেস রেখে কমপ্লিট দিল্লি রেলের লাইনগুলো দেখাবো। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ওপর 10টা লাইন পড়ছে। দেখুন কি কি লাইন পড়ছে। নিউ দিল্লি গয়া হাওড়া লাইন, এটা কড লাইন। হাওড়া থেকে আসানসোল, তারপর সীতারামপুর থেকে ধানবাদ হয়ে গয়া লাইনটা ধরে দিল্লি কানেক্ট করে। তারপর আছে নিউ দিল্লি হাওড়া মেন লাইন, এটা হাওড়া থেকে আসানসোল হয়ে যোশীদি লাইনটা ধরে পাটনা হয়ে দিল্লি কানেক্ট করে। তারপর আছে নিউ দিল্লি চেন্নাই মেন লাইন, নিউ দিল্লি মুম্বাই মেন লাইন, নিউ দিল্লি কালকা লাইন, নিউ দিল্লি জয়পুর লাইন, নিউ দিল্লি ফাজিলকা লাইন। এই ফাজিলকা স্টেশনটা পাঞ্জাবের একটি স্টেশন। তারপর আছে নিউ দিল্লি মুরাদাবাদ লাইন, নিউ দিল্লি মিরাট সাহারানপুর লাইন, নিউ দিল্লি শামলি সাহারানপুর লাইন। এই সবকটা লাইনগুলো নিয়ে এই ভিডিওতেই ডিসকাস করব। নিউ দিল্লি স্টেশন থেকে নর্থেও যাওয়া যায়, আবার সাউথেও যাওয়া যায়। ফার্স্টে নর্থে যাব, চলুন। নিউ দিল্লির পর আসছে সদর বাজার স্টেশন, স্টেশনের কোড হচ্ছে DSB। সদর বাজার থেকে বাঁদিকে যাওয়া যায়, আবার ডান দিকেও যাওয়া যায়। ফার্স্টে রাইট সাইডে চলুন। পৌঁছে গেলেন দিল্লির আরেকটা ইম্পর্টেন্ট স্টেশনে, দিল্লি জাংশন অথবা ওল্ড দিল্লি জাংশন। স্টেশনের কোড হচ্ছে DLI। এবারে দিল্লি জাংশনে দাঁড়িয়ে কোন দিকে কি লাইন যাচ্ছে দেখুন। দিল্লি জাংশন থেকে যদি ইস্ট সাইডের লাইনটা ধরে যান, তাহলে এই লাইনটা চলে যাচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনের দিকে। আরেকটা রুটেও যাওয়া যায়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের সাহারানপুর স্টেশনের দিকে। তবে দিল্লি থেকে সাহারানপুর দুটো লাইন আছে, সেটা একটু পরে ডিসকাস করছি। আবার দেখুন, দিল্লি জাংশন থেকে যেই লাইন দিয়ে এলাম সেই দিকে গেলে নিউ দিল্লি স্টেশনটা পড়ছে। এই লাইনে আবার শেষের দিকে ফিরে আসব। দিল্লি জাংশন থেকে যদি এই দিকে অর্থাৎ ওয়েস্ট সাইডে যান, তাহলে অনেকগুলো লাইন ভাগ আছে, সেগুলো নিয়ে একটু একটু করে ডিসকাস করব। এখন চলুন গাজিয়াবাদের দিকে। দিল্লি জাংশনের পরের স্টেশনটা আসছে দিল্লি শাহাদারা জাংশন। এই স্টেশনের কোড হচ্ছে DSA। দিল্লি শাহাদারা থেকে দুটো লাইন আলাদা আছে। বাঁদিকে যেই লাইনটা দেখছেন চলে যাচ্ছে, এটাকে বলছে নিউ দিল্লি সামলি সাহারানপুর লাইন। এই লাইনটা আগে ন্যারো গেজের ছিল, মার্টিন লাইট রেলওয়ের আন্ডারে। পরে 1970 সালের দিকে ইন্দিরা গান্ধীর সরকার ব্রডগেজের লাইন করে। এই লাইনে দিল্লি শাহাদারার পরের স্টেশনটা হচ্ছে গোকুলপুর সাবলি হল্ট স্টেশন। স্টেশনের কোড হচ্ছে GPSL। এই স্টেশনের পরে দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশে লাইনটা ঢুকে যাচ্ছে। এই লাইন ধরে স্ট্রেট চলে গেলে উত্তরপ্রদেশের টপরি জাংশন স্টেশন আসছে, তারপর সাহারানপুর জাংশন স্টেশন। আবার চলে আসুন দিল্লি শাহাদারা জাংশনে। দিল্লি শাহাদারা থেকে বাঁদিক দিয়ে সাহারানপুর যাওয়া যায়। কিছু মেমু ট্রেন যায়, আর কয়েকটা এক্সপ্রেস ট্রেনও যায়। তবে ম্যাক্সিমাম ট্রেন স্ট্রেট লাইনটা ধরে গাজিয়াবাদ হয়ে সাহারানপুর কানেক্ট করে। বাঁদিকের লাইনটাকে বলছে নিউ দিল্লি শামলি সাহারানপুর লাইন, আর স্ট্রেট লাইনটাকে বলছে নিউ দিল্লি মিরাট সাহারানপুর লাইন। এখন স্ট্রেট চলুন। দিল্লি শাহাদারা জাংশনের পরের স্টেশনটা আসছে বিবেক বিহার স্টেশন। স্টেশনের কোড হচ্ছে VVB। বিবেক বিহার থেকে আরও স্ট্রেট চলে গেলে দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশে ঢুকে যাচ্ছে রেল লাইন। এই লাইনটা ধরে চলে গেলে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশন আসছে। তারপর মিরাট সিটি জাংশন, মিরাট ক্যান্টনমেন্ট, মুজাফফরনগর স্টেশন হয়ে সাহারানপুর জাংশন স্টেশনের দিকে যাচ্ছে। আরেকটা তথ্য দিই যে গাজিয়াবাদ থেকে কানপুরের দিকেও লাইন যাচ্ছে। সেই লাইনটা পড়ছে হাওড়া দিল্লি মেন লাইন, যেটা পাটনা দিয়ে আসছে। আর হাওড়া দিল্লি কড লাইনটাও পড়ছে, যেটা গয়া দিয়ে আসছে। তাহলে কলকাতার সবকটা ট্রেন কানপুর হয়ে গাজিয়াবাদ হয়ে এই লাইনটা দিয়ে দিল্লি কানেক্ট করে। আরেকটা লাইন এই লাইনের ওপর দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দিল্লি মুরাদাবাদ লাইন। উত্তরপ্রদেশের মুরাদাবাদ স্টেশনের দিকে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই লাইনের ওপর আরেকটা লাইন এসে মিশছে। এই লাইনের ওপর পড়ছে দিল্লির আরেকটা ইম্পর্টেন্ট স্টেশন, যার নাম আনন্দ বিহার টার্মিনাল স্টেশন। এই লাইনে আবার একটু পরে ফিরে আসছি। আবার চলে আসুন দিল্লি জাংশন স্টেশনে।
লেফটে গেলে নিউ দিল্লি স্টেশন। এখন চলুন ওয়েস্ট সাইডের দিকে। একটু এগোলেই দুটো লাইন ভাগ আছে। প্রথমে আসুন রাইট সাইডের লাইনটা ধরে। সবজি মন্ডি স্টেশন, দিল্লির আরেকটা পরিচিত স্টেশন। স্টেশনের কোড হচ্ছে SZM। এই লাইনটাকে বলছে দিল্লি কালকা লাইন। চলুন এই লাইনটা ধরে যাই। সবজি মন্ডির পরের স্টেশনটা আসছে দিল্লি আজাদপুর স্টেশন। স্টেশনের কোড হচ্ছে DAZ। দিল্লি আজাদপুর থেকে বাঁদিকে একটা লাইন যাচ্ছে, এটাকে বলছে দিল্লি আজাদপুর লুপ লাইন। এই লাইনে পরে যাচ্ছি। এখন স্ট্রেট চলুন। দিল্লির আরেকটা ইম্পর্টেন্ট স্টেশন আদর্শ নগর স্টেশন। স্টেশনের কোড হচ্ছে ANDI। আদর্শ নগরের পরের স্টেশনগুলো আসছে বাদলি, খেরা কলাং, হোলম্বি কলাং স্টেশন, নারেলা স্টেশন। এই নারেলা স্টেশন পর্যন্ত দিল্লি। তারপর লাইনটা ঢুকে যাচ্ছে হরিয়ানা রাজ্যে। এই লাইনটাকেই বলছে দিল্লি কালকা লাইন। এই লাইনটা চলে যাচ্ছে হরিয়ানার শনিপাট জাংশন, তারপর পানিপথ জাংশন, তারপর কুরুক্ষেত্র জাংশন, আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন, চণ্ডীগড় জাংশন যেটা ইউনিয়ন টেরিটরি। তারপর আসছে কালকা স্টেশন, যেখান থেকে আপনি সিমলা যাওয়ার ট্রেন পাবেন। আবার চলে আসুন দিল্লি জাংশনে। আবার ওয়েস্ট সাইডের দিকে চলুন। রাইটে চলে যাচ্ছে দিল্লি কালকা লাইন, যেখানে সবজি মন্ডি, আদর্শ নগর স্টেশনগুলো পড়ছে। ওই লাইনটা হয়ে গেছে। এবারে আসুন লেফট সাইডের লাইনটা ধরে। এই লাইনে প্রথম স্টেশন পড়ছে দিল্লি কিষানগঞ্জ স্টেশন। স্টেশনের কোড হচ্ছে DKZ। তারপর আসছে দিল্লির আরেকটা ইম্পর্টেন্ট স্টেশন দিল্লি সরাই রোহিল্লা স্টেশন। স্টেশনের কোড হচ্ছে DEE। এই জায়গাটা ভালো করে দেখুন, একই জায়গায় দুটো স্টেশন পড়ছে, দিল্লি সরাই রোহিল্লা স্টেশন। আবার অপোজিটে আরেকটা স্টেশন পড়ছে যার নাম বিবেকানন্দ পুরী হল স্টেশন। ফুটব্রিজ দিয়ে এপার ওপার কানেক্ট করা যায়, আর দুটো স্টেশন থেকেও ট্রেন ধরা যায়। এই লাইনের ওপর পড়ছে দিল্লি ফাজিলকা লাইন। ফাজিলকা স্টেশনটা পাঞ্জাব রাজ্যে পড়ছে। আরেকটা লাইন আছে দিল্লি জয়পুর লাইন। জয়পুরটা পড়ছে রাজস্থান রাজ্যে। তবে দিল্লি থেকে ফাজিলকা একটা ট্রেনই যায়, সেটাও আদর্শনগর স্টেশনের ওপর দিয়ে যায়, যেটা কালকা লাইনে পড়ছে। তবে আম্বালা ক্যান্টনমেন্ট থেকে অন্য লাইনটা ধরে ফাজিলকা যায়। চলুন দিল্লি সরাই রোহিল্লার পরের স্টেশনটা আসছে দয়া বস্তি স্টেশন। স্টেশনের কোড হচ্ছে DBSI। দয়াবাস্তি থেকে দুটো লাইন ভাগ হচ্ছে। স্ট্রেট যেই লাইনটা বেরোচ্ছে সেটা হচ্ছে দিল্লি রোহতক লাইন, আর বাঁদিকের লাইনটাকে বলছে দিল্লি জয়পুর লাইন। ফার্স্টে স্ট্রেট চলুন। তার আগে একটা তথ্য দিই, যেই ট্রেনগুলো দিল্লি সরাই রোহিল্লা থেকে বাঁদিকে যাচ্ছে সেই রেল লাইনের ওপর দয়াবাস্তি স্টেশনটা পড়ে না, কিন্তু বিবেকানন্দ পুরী হল থেকে যেই ট্রেনগুলো বাঁদিকে যায় সেই লাইনে দয়াবস্তি স্টেশনটা পড়ে। আর স্ট্রেট গেলে দয়াবস্তি স্টেশনটা হয়েই যায়। চলুন স্ট্রেট যাই। দয়াবস্তি থেকে ডান দিকে চলে যাচ্ছে দিল্লি আজাদপুর লুপ লাইন। এই লাইনে কোনো ট্রেন পাস করে কিনা সেটা বলতে পারবো না, তাই স্ট্রেট চলুন। শকুর বাস্তি স্টেশন। স্টেশনের কোড হচ্ছে SSB। তারপর আসছে মঙ্গলপুরি স্টেশন, নাংলোই, মুন্ডকা স্টেশন, তারপর ঘেবড়া স্টেশন। এই ঘেবড়া স্টেশন পর্যন্ত রয়েছে দিল্লি। তারপর ঢুকে যাচ্ছে হরিয়ানা রাজ্যে। এই লাইনটা চলে যাচ্ছে হরিয়ানার রোহতক জাংশনের দিকে। চলে আসুন দয়াবাস্তি স্টেশনে। এবারে দয়াবাস্তি থেকে লেফট সাইডে চলে যাচ্ছে দিল্লি জয়পুর লাইন, পাটেল নগর স্টেশন। স্টেশনের কোড হচ্ছে PTNR। পাটেল নগর থেকে দুটো লাইন ভাগ আছে। স্ট্রেট যদি চলে যান তাহলে লাইনটা বাঁদিকে চেপে স্ট্রেট চলে আসছে দিল্লির আরেকটা ইম্পর্টেন্ট স্টেশনে, দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন। স্টেশনের কোড হচ্ছে DEC। এই লাইনটা হচ্ছে দিল্লি জয়পুর লাইন। আর পাটেল নগর থেকে বাঁদিকে যেই লাইনটা যাচ্ছে সেটা ডান দিকে কীর্তিনগর স্টেশনটা হয়ে বেরিয়ে যাচ্ছে। এই লাইনটা দিল্লি রিং রেলওয়ের মধ্যে পড়ছে। এটা নিয়ে একটু পরে ডিসকাস করছি। এখন স্ট্রেট চলুন জয়পুর লাইনটা ধরে। দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন, তারপর আসছে পালম স্টেশন, শাহাবাদ মোহাম্মদপুর স্টেশন, বিজয়বাসান স্টেশন পর্যন্ত দিল্লি। তারপর ঢুকে যাচ্ছে হরিয়ানা রাজ্যে। এই লাইনটা চলে যাচ্ছে হরিয়ানার গুরগাঁও স্টেশন, তারপর রেবারি জাংশন স্টেশন, রাজস্থানের সিকার জাংশন, সেখান থেকে জয়পুর। আবার চলে আসুন পাটেল নগর স্টেশনে। এবারে যেটা একটু আগে বললাম দিল্লি রিং রেলওয়ে, সেটা নিয়ে বলবো। চলুন পাটেল নগর স্টেশন থেকে ডান দিক চেপে গেলে কীর্তিনগর স্টেশনটা আসছে।
তারপর দিল্লি রিং রেলওয়ে লাইনটা ধরে চলে আসুন পরের স্টেশন নারায়ণা বিহার স্টেশন, তারপর ইন্দ্রপুরী স্টেশন, বোরার স্কোয়ার স্টেশন, সর্দার প্যাটেল মার্গ স্টেশন, চাণক্যপুরী স্টেশন, দিল্লির গুরুত্বপূর্ণ স্টেশন দিল্লি সাফদারজং স্টেশন, সরোজিনী নগর স্টেশন, লোধি কলোনি, সেবা নগর, লাজপত নগর স্টেশন। এবারে লাজপত নগর থেকে দুটো লাইন দুদিকে যাচ্ছে। ডান দিকে যেই লাইনটা যাচ্ছে সেটাকে বলছে আগ্রা দিল্লি কড লাইন। আগে এই লাইনটা ধরে চলুন। লাজপত নগর থেকে বাইপাস করে চলে আসুন ওখলা স্টেশনে। তারপর আসছে তুগলাকাবাদ স্টেশন। তুগলাকাবাদ পর্যন্ত দিল্লি টেরিটরি, তারপর ঢুকছে হরিয়ানা রাজ্যে। এই লাইনটা চলে যাচ্ছে হরিয়ানার ফারিদাবাদ স্টেশন, সেখান থেকে উত্তরপ্রদেশের মথুরা জাংশন, আগ্রা ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছে। আর এই লাইনেই পড়ছে নিউ দিল্লি চেন্নাই মেল লাইন আর নিউ দিল্লি মুম্বাই মেল লাইন। চেন্নাইগামী ট্রেন এবং মুম্বাইগামী ট্রেন এই লাইনের ওপর দিয়েই দিল্লি কানেক্ট করে। আবার আসুন লাজপত নগর স্টেশনে। এখান থেকে বাঁদিকে যাচ্ছে দিল্লির আরেকটা ইম্পর্টেন্ট স্টেশন হজরত নিজামুদ্দিন স্টেশন। স্টেশনের কোড হচ্ছে NZM। হজরত নিজামুদ্দিন থেকেও সামনের দিকে দুটো লাইন ভাগ আছে। যদি বাঁদিকে স্ট্রেট চলে যান তাহলে আসছে প্রগতি ময়দান স্টেশন, তারপর তিলক ব্রিজ স্টেশন, শিবাজি ব্রিজ এবং তারপর আবার মিশে গেল নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। নিউ দিল্লির পর সদর বাজার, আবার ডান দিকে দিল্লি জাংশন, আর বাঁদিকে যাচ্ছে একদিকে কালকা লাইন সবজি মন্ডি আদর্শ নগর, আরেকদিকে দিল্লি সরাই রোহিল্লা। আর হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ডান দিকে একটা লাইন দেখছেন চলে গেছে, এটা দিয়ে চলুন মান্ডওয়ালি চন্দ্র বিহার স্টেশন, তারপর আনন্দ বিহার টার্মিনাল স্টেশন। এটা আগে দেখিয়েছিলাম। এখান থেকে লাইনটা মিশে যাচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দিকে। আনন্দ বিহার টার্মিনাল স্টেশন পর্যন্ত দিল্লি টেরিটরি। এরপর লাইনটা দিল্লি থেকে উত্তরপ্রদেশে ঢুকে যাচ্ছে, তাই ওই দিকে আর যাব না। এই হজরত নিজামুদ্দিন স্টেশনের ব্যাপারে একটা তথ্য দিই। ম্যাক্সিমাম এক্সপ্রেস ট্রেন যেগুলো দূরপাল্লার ট্রেন সেগুলো হজরত নিজামুদ্দিন থেকে আনন্দ বিহার টার্মিনাল কানেক্ট করে এই বাইপাস লাইন দিয়ে। আর লোকাল ট্রেন যেগুলো হজরত নিজামুদ্দিন থেকে গাজিয়াবাদ কানেক্ট করে সেগুলো আগে নিউ দিল্লি যায়, তারপর রিভার্স করে এই লাইন দিয়ে আনন্দ বিহার হয়ে বেরিয়ে যায়। তাহলে দিল্লি ইউনিয়ন টেরিটরিতে টোটাল 46টা স্টেশন রয়েছে, 46 স্টেশন। তার মধ্যে 21টা স্টেশন দিল্লি রিং রেলওয়ের মধ্যে পড়ছে। 21 স্টেশন দিল্লি রিং রেলওয়ে। দিল্লি রিং রেলওয়ের মানে আমাদের কলকাতার সার্কুলার রেল বা চক্র রেলের মতন। সেটা এই হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ডান দিকে লাজপত নগর হয়ে দিল্লি সাফদারজং চাণক্যপুরী হয়ে কীর্তিনগর স্টেশন, তারপর পাটেল নগর দয়াবস্তি দিল্লি সরাই রোহিল্লা কিষানগঞ্জ হয়ে সদর বাজার নিউ দিল্লি স্টেশন, সেখান থেকে হজরত নিজামুদ্দিন স্টেশনে শেষ হয় দিল্লি রিং রেলওয়ে। এই হচ্ছে সম্পূর্ণ দিল্লি রুট ম্যাপের কাহিনী। কোথায় কি স্টেশন পড়ছে, কোথায় কিভাবে কানেক্ট হচ্ছে সব বলে দিলাম। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই চ্যানেলের পাশে থাকবেন। আপনি ভালো থাকুন।